আপনারা চিৎকার করে বলবেন মৃত্যুঞ্জয় প্রভু যিশুর কি, মৃত্যুঞ্জয় প্রভু যিশুর কি, আরেকবার মৃত্যুঞ্জয় প্রভু যিশুর কি। গৌরবময় স্বর্গীয় পিতা, আমরা যীশু খ্রিস্টের নামে তোমার এই পুনরুত্থিত এই পরাক্রমী নাম আমরা ঘোষণা করছি আজকে এই সকালবেলাতে। আমরা ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই যে আজকে তোমার পুনরুত্থান তুমি করেছিলে বলেই আজকে আমরা এখানে সমবেত হতে পেরেছি। আমরা তোমার গৌরব করি, তুমি আমাদের পরিত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু। সমস্ত গৌরব তোমাকে দিই, সমস্ত শ্রদ্ধা সম্মান ভক্তি ভালোবাসা দিয়ে প্রভু আমরা তোমাকে প্রশংসিত করি। তুমি আজকে স্বর্গ মর্ত সমস্ত জায়গায় ব্যাপিয়া তুমি রয়েছ, কারণ তুমি মৃত্যুঞ্জয়ী প্রভু। ধন্য তোমার নাম। আমাদের মধ্যে তোমার উপস্থিতির জন্য আমরা তোমার গৌরব করি। আজকে এই ওয়াইসিএ আয়োজিত আজকে এই প্রভু বিশেষ উপাসনা, এই উপাসনাকে আমরা তোমার হাতে রাখি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে যারা আমরা উপস্থিত রয়েছি প্রত্যেকে তুমি অভিষিক্ত করো, আশীর্বাদযুক্ত করো, যেন তুমি যে পুনরুত্থিত এই পরাক্রম আরো গভীরভাবে আমরা উপলব্ধি করি এবং ঘোষণা করি। আমরা যেন থেমে না যাই, কারণ তোমার বাক্যই কথা বলে যে তোমাতেই আমাদের মুক্তি, তোমাতেই আমাদের পরিত্রাণ প্রভু। ধন্য তোমার নাম। সমস্ত গৌরব আমরা তোমাকে দিই। আজকে সমস্ত কার্যক্রমকে তোমার হাতে রাখি। যিনি সঞ্চালন রয়েছে তাকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিনি তোমার বাক্য বলবেন এবং এছাড়া সমস্ত বিষয় নিয়ে আমরা প্রভু তোমার কাছে আর একবার নত হয়ে তোমার চরণে প্রণাম করে তোমাকে গৌরবান্বিত করি। সমস্ত ধন্যবাদ গৌরব প্রশংসা একমাত্র প্রভু জীবনদাতা পরিত্রাতা মৃত্যুঞ্জয় প্রভু তোমার পবিত্র নামে এই প্রার্থনা করি। তুমি দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ধন্যবাদ দিই সুন্দর প্রার্থনার জন্য। আমি এই সময় ইয়ুথ ফ্রমকে আহ্বান জানাচ্ছি, আমাদের মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন প্রত্যেকে যেন ফুল দিয়ে অভ্যর্থনা জানায় এবং আপনারা প্রত্যেকে এই সম্মান পাবার যোগ্য, কিন্তু আমরা দিতে পারছি না। দয়া করে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ ও প্রশংসা এই সুন্দর সকালে আমরা করতে চাই। সকলে বলি, মৃত্যুঞ্জয় প্রভু যিশু কি, মৃত্যুঞ্জয় প্রভু যিশু কি, মৃত্যুঞ্জয় প্রভু যিশু কি। হালেলুয়া। আজকের এই সময় যখন আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, তখন আমি অনেক মানুষকে দেখতে পাচ্ছি যারা সারা রাত্রি অপেক্ষায় ছিলেন যে কখন সকাল হবে আর আপনারা এই উপাসনায় মিলিত হবেন। অনেকে পরিশ্রম করেছেন। ওএমসি এর যারা কার্যনির্বাহী পরিষদে আছে তারাও রাত্রির অন্ধকার উপেক্ষা করে আপনারা এসে উপস্থিত হয়েছেন। আমি সকলের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে যে বিষয় আমি বেছে নিয়েছিলাম আর তা হচ্ছে এই, যীশু খ্রিস্টের পুনরুত্থান আমাদের জন্য জীবন্ত প্রত্যাশা। হালেলুয়া, হালেলুয়া। আর যে প্রত্যাশা নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি, পৃথিবীতে প্রত্যাশা একটি গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। বলা হয়েছে যে জীবনে আশা নেই সে জীবন মৃত। আর সেই মৃত অবস্থা থেকে প্রেরিত পৌল তিনি হাহাকার করে উঠলেন। রোমিও তার 7 অধ্যায় 24 পদে বলেছে, দুর্ভাগ্য মনুষ্য আমি, এই মৃতদেহ হইতে কে আমাকে নিস্তার করিবে। তিনি হাহাকার করে উঠলেন, এই মৃতদেহ থেকে কে আমাদেরকে নিস্তার করবে। একই সঙ্গে তিনি 8 অধ্যায় 22 পদে এই কথা বললেন, আমি জানি সমস্ত সৃষ্টি এখন পর্যন্ত একসঙ্গে আত্মস্বর করিতেছে ও একসঙ্গে ব্যথা খাইতেছে। এই পৃথিবী এমন একটি পরিস্থিতির মধ্যে ছিল, যেই পরিস্থিতিতে কোনো আশা ছিল না, কোনো আলো ছিল না, কোনো ভরসা ছিল না। কারণ সকলেই মৃত্যুর অধীনে, মৃত্যুতে তাদের জীবন সমর্পণ করেছে। এবং এই মৃত্যু যখন এসেছে তখন হতাশা ছাড়া আর কিছুই আমাদের কাছে নিয়ে আসেনি। এখনো পর্যন্ত পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মৃত্যুর ভয়ে তারা মারা যায় না, মৃত্যুর ভয়ে মরতে পারে না, কারণ তারা মৃত্যুকে ভয় পায়। কিন্তু বাইবেল আজকে আমাদেরকে, প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান আমাদেরকে এই সাক্ষ্য দেয় যে আমাদের একটি জীবন্ত প্রত্যাশা রয়েছে। হালেলুয়া, হালেলুয়া। এই জীবন্ত প্রত্যাশা প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে দিয়েছেন, যেন আমরা আশাহত না হই, আমরা নিরাশাগ্রস্ত না হই। আমরা যখন মৃত্যুর সম্মুখে দাঁড়াই তখন আমরা এটি প্রত্যাশা করি এবং এটি বিশ্বাস করি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুকে জয় করে বিজয়ী হয়েছেন এবং আমাদেরকে সেই একই বিজয়ে বিজয়ী করেছেন। আমেন। আমরা দেখি কিভাবে তিনি বিজয় আমাদেরকে দিয়েছেন। বাইবেলে যদি আমরা দেখি, প্রথম করন্থীয় তার 15 অধ্যায় 54 থেকে 57 পদ, মৃত্যুর যে প্রধান কারণ ছিল, সেই কারণ যে পাপ, আর সেই পাপকে ঈশ্বর পিতা তিনি তার পুত্রের মধ্য দিয়ে তিনি ধ্বংস করেছেন, তিনি পরাজিত করেছেন। সেই জন্য বাইবেল আমাদেরকে এই কথা বলে, এই কথা লিখিত আছে, তাহা সফল হইল, মৃত্যু জয়ে কবলিত হইল। হালেলুয়া। আজকে প্রভু যীশু খ্রিস্ট এমন একটি দিনে তিনি মৃত্যুকে জয় করে তিনি বিজয়ী হয়েছিলেন আর মৃত্যু পরাজিত হয়েছিল। সেই জন্য বলা হয়েছে, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়। মৃত্যুর হুল পাপ, আর পাপের বল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, সকলে বলি ঈশ্বরের ধন্যবাদ হোক, যিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা, সকলে বলে যিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা, যিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদিগকে জয় প্রদান করেন, জয় প্রদান করেন। হালেলুয়া, হালেলুয়া। তিনি মৃত্যুকে শুধুমাত্র পরাজিত করেননি, কিন্তু সেই পরাজয়ের যে বিজয় আর তার অংশী আমাদেরকে করেছেন। আমরাও সেই অংশীর একজন। একটি সময় ছিল, আর সেই সময় স্কটল্যান্ড এবং ইংল্যান্ড তারা যুদ্ধে লিপ্ত হয়েছে। আর যিনি ইংল্যান্ডের পক্ষে যুদ্ধ করছিলেন তার নাম ছিল ওয়েলিংটন।
আর তিনি সেনাপতি হিসেবে সেই যুদ্ধ পরিচালনা করছেন এবং প্রত্যেক যুদ্ধের কি খবরাখবর আসছে আর তার মেসেজ দেওয়া হচ্ছে ইংল্যান্ডে। আর সেই মেসেজ লেখা হচ্ছে ওয়েলিংটন ডিফিটেড। এই পর্যন্ত যখন লেখা হয়েছে সবাই দেখছে, আর এরপরে মেঘ আসলো এবং তারা আর ওই বোর্ড দেখতে পেলেন না। সারা ইংল্যান্ডে ছড়িয়ে পড়লো যে ওয়েলিংটন ডিফিটেড, অর্থাৎ ইংল্যান্ড পরাজিত হয়েছে। কিন্তু কিছু সময় পর যখন মেঘ কেটে গেল তখন ওই বোর্ডে লেখা উঠে আসলো ওয়েলিংটন ডিফিটেড দ্য এনিমি। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্ট ঠিক একইভাবে আমাদের যে চিরশত্রু ছিল সেই শয়তানকে তিনি পরাজিত করলেন এবং তিনি এই কথা ঘোষণা করলেন, মৃত্যু জয়ে কবলিত হয়েছে। যখন সারা পৃথিবীর মানুষ মৃত্যুর ভয়ে আক্রান্ত, মৃত্যুতে তারা শোকান্বিত, মৃত্যুতে তারা হতাশাগ্রস্ত এবং তারা মনোভঙ্গ হয়েছে, আর সেই সময় যিশু এই কথা বলে উঠলেন, চলো আমরা গিয়ে তাকে উঠাই। হালেলুয়া। জাইর নামে একজনের কথা আপনারা শুনেছেন। জাইর তার একমাত্র কন্যা, যে কন্যা রোগগ্রস্ত, অসুস্থ, বিছানায় পড়ে রয়েছে। আর তিনি যিশুর কাছে গিয়ে মিনতি করলেন, বললেন, প্রভু আমার মেয়ে অসুস্থ, আপনি আসুন তাকে সুস্থ করুন। যিশু তার কথা শুনে বললেন, আমি যাব। কিন্তু পথের মধ্যে একটু দেরি হয়ে গেল, আর জাইরের বাড়ি থেকে সংবাদ আসলো, প্রভুকে আর কষ্ট দেবেন না, কারণ আপনার মেয়ে মারা গিয়েছে। লোকজন ডাকা হয়েছে, ক্রন্দনকারী এসে সেই ক্রন্দন শুরু করেছে। আর যিশু তাদের কাছে এসে বললেন, মেয়েটি মরেনি। হালেলুয়া। তিনি আপনাকেও একই কথা বলবেন, মেয়েটি মরেনি, আপনি মরবেন না। সেই জন্যই প্রভু যীশু বলেছেন, যে আমাকে বিশ্বাস করে সে মরিলেও জীবিত থাকবে, এবং যে কেউ জীবিত আছে এবং আমাকে বিশ্বাস করে সে মৃত্যু দেখিবে না। এই কথার মধ্য দিয়ে যিশু বলতে চেয়েছেন যে আমাদের জীবনে মৃত্যু শেষ ঘটনা নয়, মৃত্যুর পরে আমাদের জীবন রয়েছে এবং আমরাও একদিন প্রভু যিশুর মতোই আমরা পুনরুত্থিত হব। রোমিও তার 6 অধ্যায় 4 থেকে 5 পদ যদি আমরা পড়ি, আর আমরা সেইখানে এই কথা দেখতে পাই, লেখা আছে, অতএব আমরা তাহার মৃত্যুর উদ্দেশ্যে বাপ্তিস্ম দ্বারা তাহার সহিত সমাধিপ্রাপ্ত হয়েছি, যেন খ্রিস্ট যেমন পিতার মহিমা দ্বারা মৃতগণের মধ্য হইতে উত্থাপিত হইলেন, তেমনি আমরাও জীবনের নতুনতায় চলি। হালেলুয়া। একইভাবে 8 এবং 9 পদে একই কথা বলা হয়েছে। আমরা যখন খ্রিস্টের সহিত মরিয়াছি তখন বিশ্বাস করি যে তাহার সহিত জীবন প্রাপ্ত হইব। আমেন। আর আমরা জানি মৃতদের মধ্য হইতে উঠিয়াছেন বলিয়া খ্রিস্ট আর কখনো মরিবেন না, তাহার উপরে মৃত্যুর আর কর্তৃত্ব নাই। হালেলুয়া। প্রভু যিশুর উপরে মৃত্যুর আর কর্তৃত্ব নাই। তিনি যেহেতু মরেছেন এবং উত্থাপিত হয়েছেন, তেমনি ভাবে আমরাও তার সঙ্গে উঠে দাঁড়াবো। রোমিও তার 8 অধ্যায় 11 পদেও একই কথা বলা হয়েছে, আর যিনি মৃতগণের মধ্য হইতে যিশুকে উঠাইলেন, তাহার আত্মা যদি আমাদের মধ্যে বাস করে, তবে যিনি মৃতদের মধ্য হইতে খ্রিস্ট যিশুকে উঠাইলেন, তিনি আমাদের অন্তরে বসবাসকারী আপন আত্মা দ্বারা আমাদের মর্ত দেহকেও জীবিত করিবেন। হালেলুয়া। আজকের এই পুনরুত্থান আমাদেরকে এই প্রত্যাশা দেয় যে আমাদেরকেও একইভাবে জীবিত করা হবে যীশু খ্রিস্টের মতন। যখন অন্ধকারের মধ্যে সহভাগী হবার জন্য আমি এই কথা ঘোষণা করি, প্রভু যীশু যেদিন তার দ্বিতীয় আগমনে আসবেন, তখন আমরা সকলেই পুনরুত্থিত হব এবং সেই দিন তার প্রকাশের প্রতাপকালে আমরা সকলেই সেই প্রতাপের অংশী হব এবং একসঙ্গে প্রভুতে আমরা আনন্দ করব। সেই প্রত্যাশায় আজকের এই পুনরুত্থানের দিন সকলের জীবনে প্রভু বিজয় নিয়ে আসুক। প্রভু তিনি মৃত্যুঞ্জয়ী। আমার প্রত্যাশা আপনারা সকলেই মৃত্যুঞ্জয়ী হয়ে
প্রভুর সঙ্গে সেই দিন যেদিন প্রভু যিশু তিনি তার মহাপ্রতাপে ফিরে আসবেন, সেদিন আমরাও মৃত্যুঞ্জয়ী হয়ে প্রভুর সঙ্গে মিলিত হব। এই প্রত্যাশায় সকলকে শুভ পুনরুত্থান। শুভ পুনরুত্থান। আমরা একটু জোরে ফিরে করিতে চান যিশু উঠেছে দেখো পাপীরে করিতে চান। আজ মহাপরিতা রাজ মহাপরিতা রাজ মহাপরিতা আজ মহাপরিতা দেখো কবর পানে যিশু দেহ নাই সেখানে, সে দেখো কবর পানে যিশু দেহ নাই সেখানে, সে দেখো কবর পানে যিশু দেহ নাই সেখানে, সে দেখো কবর পানে যিশু দেহ নাই সেখানে, বস্ত্রগুলি পরে আছে বুকে করে সাক্ষাৎকার, বস্ত্রগুলি পরে আছে বুকে করে সাক্ষাৎকার, গুলি পরে নাচিতে করে সাক্ষাৎকার, বস্ত্রগুলি পরে আছে দুতে করে সাক্ষাৎকার, মগদলিনী মরিয়া ও করে যিশুর অন্বেষণ, 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 তারে মালি ভেবে সুধায় তারে কোথায় আমার দান ধার, মালি ভেবে সবাইয়া তারে কোথায় আমার দান ধার, মালি ভেবে সুধায় কোথায় আমার দান ধার, মালি ভেবে সুধায় তারে কোথায় আমার দান ধার, বিশ্বাসী দিয়ে সকলে একসাথে বিশ্বাসী যদিও মরে তবু সে উঠিবে পারে, বিশ্বাসী যদিও মরে তবু সে উঠিবে পারে, বিশ্বাসী যদিও মরে তবু সে উঠিবে পারে, ভাই মৃত্যুঞ্জয়ী যিশু সেই সত্যের চির প্রমাণ, 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 স্বর্গে মিলে বাহু তুলে যিশু আগে স্বর্গে গিয়ে স্বর্গে দুয়ার দিলেন কোলে, যিশু আগে জেনেছে সবাই স্বর্গে দুয়ার দিলেন কোলে, যিশু আগে স্বর্গে গিয়ে স্বর্গে দুয়ার দিলেন কোলে, যাবো যাবো স্বর্গে যাবো যিশু রাতে ফিরে ধার, তালে তালে সবে মিলে বাহু তোলে, তালে তালে সবে মিলে তালে তালে সবে মিলে বাহু তোলে, সবাই একসাথে জয় যিশু বলে করো তাহার গুণ কীর্তন, করো তাহার গুণ কীর্তন, জয় যিশু বলে করো তাহার গুণ কীর্তন,
বস্ত্র বলে পড়ে আছে দুধে করে সার্কদা হালেলুয়া মন্তমিনী মরিয়া করে যিশু গন্ধেশানো হালেলুয়া মন্তমিনী মরিয়া করে যিশু গন্ধেশানো আরে মানি প্রেমে সুদায় তারে কোথায় আমার কালো দান বিশ্বাসী যদিও মরে তবু সে দিতে পারে বিশ্বাসী যদিও মরে তবু সে দিতে পারে আরে মৃত্যুঞ্জয় যিশু শহীদ সত্যের অপমান যিশু আগে স্বর্গে গিয়ে স্বর্গে দুয়ার দিয়ে খোলে স্বর্গে দুয়ার দিয়ে যিশু আগে স্বর্গে গিয়ে স্বর্গে দুয়ার দিয়ে খোলে যাবো স্বর্গে যাবো যিশু রক্তে পেতাম যাবো স্বর্গে যাবো যিশু রক্তে পেতাম নেচে নেচে তালে তালে সবে দিলে বাহু তোলে হালেলুয়া নেচে নেচে তালে তালে সবে দিলে বাহু তোলে যিশু জয় যিশু বলে করো তার গুণকীর্তন আরে জয় যিশু বলে করো তাহার গুণকীর্তন আরে মন্তমিনী মরিয়াম করে যিশু অন্বেষানো মন্তমিনী মরিয়াম করে যিশু অন্বেষানো আরে ভাই ভেবে সুদাই তারে কোথায় আমার কালো দান আরে মানে ভেবে সুদাই তারে কোথায় আমার কালো দান আরে মানে ভেবে সুদাই তারে কোথায় আমার কালো দান বিশ্বাসী যদিও মরে তবু সেই উঠিবে পারে হালেলুয়া যা দাদা যিশু নাম চল ওই পাইছে রে কোন পাইতে চলো দিদি হাঁটো ওই পাইছে কোন দিরা চল সামনে যাই ও
ছোট বস্ত্রগুলি পরে আছে দুটা করে সাথে শিক্ষিকা মিসেস মিনতি বৈদ্য তিনি সামনে আসবেন এবং আসন গ্রহণ করবেন। আমি অনুরোধ জানাচ্ছি রেভারেন্ড ডেরিক এস অধিকারী উপদেষ্টা